আচ্ছা মায়েরা, এই যে নিমাই জন্মগ্রহণ করলো কলিযুগের মাটিতে, গোলকের শোককে ত্যাগ করে মর্তধামে এসেছে ভগবান। একটা কথা বলো, জানতে ইচ্ছা করে মায়েরা। আচ্ছা নিমাই কোন দিন জন্মগ্রহণ করেছিলেন জানেন? এদিকের মায়েরা বাবারা জানেন কোন দিন জন্মগ্রহণ করেছিল নিমাই? হ্যাঁ, বাবা বলছে মাঘী পূর্ণিমা। এদিকের মায়েরা কি বলছেন? বাহ, ভালো, ভালোই আপনারা বলেছেন। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন দোল পূর্ণিমা আপনারা বলেন, কিন্তু এটাকে বলা হয় গৌর পূর্ণিমা। তাহলে নিজেকে একটু কখনো বিচার করে দেখেছেন? প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করলে কিছু পাওয়া যায়। কি না, আমাদের 365 দিনে এক বছর, তাই না মায়েরা? তা 365 দিনে যদি এক বছর হয়, এত দিন থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? এতদিন থাকতে দোল পূর্ণিমা তার ভালো লাগলো? একদিন আগে বা একদিন পরে নিতে পারতেন। এটা প্রথমত জানবার ইচ্ছা, দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন। এবার আমার মায়েরা বলুন, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? শাস্ত্রে বলছে 10 মাস 10 দিন। তা 10 মাস 10 দিন যদি একটা সন্তান গর্ভে থাকে, কলিযুগের ভগবান যার নাম নিমাই, তার মায়ের গর্ভে 13 মাস কেন ছিলেন? আপনারা জানেন তো কতদিন ছিলেন নিমাই? 13টি মাস। এবার আপনারাই প্রশ্নটা করবেন। মায়েরা মায়েরা যখন গর্ভাবতী হয়, এই যে প্রসবের যন্ত্রণা বেদনা একমাত্র যারা গর্ভধারিণী মা তারা ছাড়া কেউ জানে না। প্রসবের যন্ত্রণাটা তারা ভগবানকে জানাই, দয়াময় ওগো করুণাময়, কৃপা করে করুণা করে এই প্রসবের যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত দাও, আর আমার গর্ভে যে আছে তার এই পৃথিবীর আলোটা দেখাও। প্রশ্নটা আমার এখানে মায়েরা, এই প্রসবের যন্ত্রণা যদি আপনারা ভগবানকে জানান, তবে কলিযুগের ভগবান যদি নিমাই হলেন, তিনি ভগবান হয়ে তার মাকে 10 মাস 10 দিন না প্রসব করে 13 মাস থেকে কেন কষ্টটা দিলেন? 13 মাস কেন থাকলেন? 3টি মাস কেন আরো মাকে যন্ত্রণাটা দিলেন? জানতে হবে। দুটো প্রশ্ন কি? প্রথমত, দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? আর দ্বিতীয়ত, মায়ের গর্ভে কেন ভগবান 13 মাস ছিলেন? কি মায়েরা জানেন না? একটু বলে যাব নাকি? বলে যাব একটু। এদিকের মায়েরা কি বলছেন শুনে রাখুন, এগুলো জানা প্রয়োজন, এগুলো জানতে হবে। ওর দেশের মানুষ তো। তবে মায়েরা, ভগবান তার মায়ের গর্ভে 13 মাস এই জন্য ছিলেন, নিমাই একটা দিনের অপেক্ষা করছিলেন, একটি মাত্র দিন। নিমাই মনে মনে ভাবছে, আমি তো ভগবান, আমি ভগবান হয়ে এমন একদিন যাব যেদিন ভক্তের সবার মন জয় করব, মনোবাসনা পূরণ করব। এমন একদিন যাব যেদিন ভক্তের মনে অহংকার থাকবে না, টাকা পয়সার বাসনা থাকবে না, জাতের বিচার করবে না, মানুষে মানুষকে ভালোবাসবে। সেই দিনটির অপেক্ষা করছিলেন। আর সেই দিনটি কোন দিন জানেন? সেই দিনটি হলো দোল পূর্ণিমার দিন। হরি হরি সেটা হলো দোল পূর্ণিমার দিন। এদিন কিন্তু মানুষের কোনো অহংকার থাকে না, জাতের বিচার করে না। একটু দেখিয়ে দেবো কেমন। এই দিন আপনারা রং খেলেন মায়েরা? রং যখন খেলেন, বাবারা নিশ্চয়ই খেলে। এই তো সামনেই আসছে, কত তারিখ করে? 11 তারিখ, 11ই চৈত্র। যখন রং খেলতে যান, বাবারা বলে, কই গো গিন্নি বলো আজকে শুনেছো আজকে দোল পূর্ণিমা। কি হয়েছে কি?
বলে দাও দাও সেই জামাটা দাও দাও। দাও দাও গো দাও। জামাটা গো সেই কত বলে সেই জামাটা, যে জামাটা তুমি গত বছর থেকে তুলে রেখেছো। সে আর মনে বলে আছে, কোনটা? কোথায় আছে? বলে যেটা বগল ছেঁড়া, হ্যাঁ হ্যাঁ যেটা সব থেকে নোংরা। হরি বল। মায়েরা বলে হ্যাঁ গো, আজকে একটু ভালো জামা পরা যায় না? বলে চুপ করো গিন্নি, তুমি জানো আজকে যদি ভালো জামা পরি আর ভালো জামা পরে রাস্তায় যদি বেরোই, ছেলেরা কি করবে? হ্যাঁ, একেবারে নিয়ে দিয়ে দেবে, দেবে না? তাহলে ভালো জামাটা যদি নষ্ট করে লাভ নাই, ছেঁড়া জামা দাও। শুনে রাখুন, যাকে আপনারা ওই কলকাতার এই দিকে বাবু বলেন, যারা বিল্ডিং ছাড়া চলে না, BMW ছাড়া চলে না, কলকাতায় গিয়ে দেখবেন তারা বিল্ডিং ছেড়ে যে যত বড় বড় রকম না কেন, এই দোল পূর্ণিমার দিন কিন্তু ভিখারি সাজটা সাজে হরি হরি। হ্যাঁ? যদি না বিশ্বাস করেন, যারা বিল্ডিংয়ে থাকে দোল পূর্ণিমার দিন যান, বিল্ডিং ছেড়ে সব রাস্তায় পড়ে গেছে। যদি না বিশ্বাস করেন, দেখুন যারা কারোর সঙ্গে কথা বলেনি এই দোল পূর্ণিমা, দাদা ভালো আছেন তো, এই তো একটু কোলাকুলি করি। এই যে কেউ এই দিন কারোর বিচার করে না, জাতের বিচার করে। এই যে আপনারা যেমন রং খেলেন, আপনাদের ঘরের ছেলেরাও খেলে, আর ঘরের ছেলেরা যখন রং খেলে, আপনাদের ঘরের ছেলেরা যখন দূরে রাস্তা, আমরাও তো খেলেছি রে বাবা ছোট। আমরাও তো হ্যাঁ, আর আপনাদের ঘরের ছেলেরা যখন খেলে, এই বন্ধু ওই একজন আসছে, এই রেডি হয়ে থাকবে, আর যখন আসে বলে ও কাকু কাকু তোমার কি জাত, এমন বলে দেয় না? তুমি মুসলিম না খ্রিস্টান, এটা বলে দেয় না? আসলে তো একেবারে দা। ভগবান মনে মনে ভাবলেন এই সুযোগ, যেদিন ভক্তের মনে কোনো অহংকার থাকবে না, জাতের বিচার করবে না, অভিমানের মঞ্চ ছাড়বে, তাই দোল পূর্ণিমার দিন বাঁচলেন। আর যখন দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন, নবদ্বীপের আকাশে বাতাসে জয় জয় কলরব হরি 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 বল। নদিয়া নগরে হরি হরি বল। নগরে জন্মিলা গোড়াছা সুচির উদরে জন্মিলা গোড়াছা সচির উদরে ভাই রে জন্মিলা গোড়াছা সচির উদরে। শুনবে তো ভক্ত মণ্ডলী, একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, তিনি ভগবান, তার জন্ম আর আমাদের জন্ম এক নয়। এই ভগবান যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিন তিনটি গ্রহণ ছিল। আহা একটি নয়, দুটি নয়, তিনটি গ্রহ। তিনটি গ্রহণ কি? একটি হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, দ্বিতীয়ত আকাশে চন্দ্রগ্রহণ, আর তৃতীয় সকল ভক্তের হরিনাম গ্রহণ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যে বললেন দোল পূর্ণিমার দিন মহাপ্রভু জন্ম নিলেন, তা পূর্ণিমার দিন আকাশে চাঁদ দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। তা পূর্ণিমাতে যদি আকাশে চাঁদ দেখা যায়, তাহলে সেদিন চন্দ্রগ্রহণ কেন হলো? এই যে বললেন আকাশে ছিল চন্দ্রগ্রহণ, কেন গ্রহণ? না, মহাপ্রভু যখন জন্ম নিলেন, সেই মহাপ্রভুর রূপ লাবণ্য দর্শন করে সেদিন চাঁদ মেঘের কোলে মুখ লুকিয়েছিল। তার রূপের সাথে চাঁদের তুলনা হয় না। কোন দিন এসেছিল জানেন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, হরি হরি বল। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্মিলা, হেনকালে জন্মিলা হেনকালে জন্মিলা, শুভক্ষণে জন্মিলা
জগৎ কৃপা করবে মুখে হরি 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 বলে, জগৎ কৃপা করবে বলে, হরি 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 বলে, জগৎ কৃপা করবে বলে, হরি 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 বলে, এলো গৌরী নদিয়াতে পাবতাপ নাশিতে, গৌর হলে অবতার পাবতাপ নাশিতে, গৌর হলে অবতার। তাই ফাল্গুন পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে বেলা 5:45 শুক্রবারে জন্মগ্রহণ করলেন জগতের নাথ জগন্নাথ, জগৎ শ্রেষ্ঠা, জগৎ ত্রিভুজা, ভক্তের সাজে ভগবান এলেন ধরণীর মাঝে। তাই চলুন আমরা গৌর চরণে বিশ্রাম নিয়ে এবার যাই একটু বৃন্দাবন। কি বৃন্দাবন যাবেন তো মায়েরা? ওই কারা কারা যাবেন একটু হাত তুলুন। ও বাবা, এতজনকে আমি নিয়ে যাবো কি করে? কেন টুকটুকি গাড়ি করে নিয়ে যাও তো? দেখেছো, মানুষ সুযোগ পেলে ছাড়ে না। মানে আমি বলেছি, মানে আমি নিয়ে যাব, মানে আপনাদের খরচা নেই, আমার খরচা। বিনা পয়সায় বৃন্দাবন যাবেন, তাই সবাই হাত তুলেন নাকি? তা চলুন সবাই মিলে একটু বৃন্দাবন যায়। তবে বৃন্দাবন কোথায় জানেন? গান হলো জ্ঞান। বৃন্দাবন কোথায় বলছি? বৃন্দাবন কত দূর উড়ি খুঁজে দেখে না মন, এই মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, 84 কানন বৃন্দাবন, তালবন তমালবন গিরি গোবর্ধন, সব আছে মানুষের হৃদয় কানন হলো যত্র তুলসী কাননং তত্র বৃন্দাবনং। আসল বৃন্দাবনের হৃদয়ে, তাই না? তাই চলুন সবাই মিলে একসাথে বৃন্দাবন যাই। আর বৃন্দাবন যেতে গেলে সবাই মিলে একসাথে গাইব আর বলবো। বৃন্দাবনে কে থাকে জানেন? রাখাল, গরু চড়াই না, প্রত্যেক দিন সকালে চলে যায় আর গরু চড়াই। একসাথে গাইব আর বলবো, রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন, হাতটা তুলে শুনলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড হরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড হরি গোবর্ধন, উলুধ্বনি রাখাল রাজা বলে দে না একটু হাতটা তুলে কোথায় বৃন্দাবন, হরির রাখাল রাজা। এই চলে যাচ্ছে কেন? দাঁড়া, এই দেখুন পিছনে তাকাচ্ছেন কেন? চলেই গেল। এখানে নয়, বৃন্দাবনে। এই রাখাল রাজা আমাদেরকে না বলে চলে যাচ্ছে। বলে দে না ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড হরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড হরি গোবর্ধন। উলুধ্বনি সবাই মিলে হরি বল।
বৃন্দাবন ধাম কি জয় হো। রাধা রানী কি জয় হো বাঁকে বিহারী লাল কি জয় হো যারা ঘুমাচ্ছে তাদের কি তাদের জয়, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হ্যাঁ দেন, তাদের আগে হরিনাম জয়। না শুনে ঘরে ঘুমাচ্ছে তাদেরও জয় দেন, তাই না? তবে মায়েরা, কৃষ্ণের নাম তো গাইলাম, কিন্তু কৃষ্ণের নাম শুধু গাইলে হবে না, আরেকজনের কৃপা প্রয়োজন। আর কৃপাটা কার? রাধা কৃপা না হলে গোবিন্দ দর্শন হয় না। রাধা রানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়, তাই না? তা রাধা নাম সবাই গাইবেন, তবে তো গোবিন্দকে পাবেন। বেশি নয়, আমি একটু সবাইকে কষ্ট দেব। আমি বলবো বৃন্দাবন মে, আপনারা হাতে তালি দিয়ে বলবে রাধে রাধে। সবাই বলবেন তো? সবাই বলবেন তো? যারা বলবেন না একটু জোরসে উলুধ্বনি দেন। ও গোবিন্দ, হাই 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 হাই। হরি বল। এখনো দিচ্ছেন? এখনো দিয়ে যাচ্ছে মায়েরা। হ্যাঁ বাবা, আমি কি বলেছি দেখুন, মিস্টেক হয়ে গেছে। আমি বলেছি এক, আপনারা করলেন আর এক। আমি বললাম যারা রাধা নাম করবেন না তারা উলুধ্বনি দেন, মানে আপনারা রাধা নাম নেবেন না। একটু মিস্টেক হয়ে গেছে নাকি? আরে বাবা, mistake। তা চলুন এবার যারা নেবেন একটু হাতটা তুলুন, সবাই মিলে দুটি হাত তুলে একসাথে বলুন, হে বৃন্দাবন মে, বৃন্দাবন মে, শ্যামকুণ্ড মে, राधा कुंड में, केसी घाट में, बंसी वन में, नीधु वन में, শোনা যাচ্ছে না, কেউ বলে না, জোরে বলুন না। শোনা যাচ্ছে না। কি হচ্ছে? এতগুলো মায়েরা আপনারা হাতে তালি দিচ্ছেন না, ফুটফুট করে মুড়ি ভাজছেন। এ মুড়ি ভাজার মতো পুটু পাটু পাটু পুটু পুটু পাটু পুটু পুটু। এই আওয়াজ করলে হবে? এই আশা নিয়ে আপনারা গোবিন্দেরকে মানে পাবার জন্য এসেছেন? একটু জোরে গাইতে হবে। এই না না, মনে হচ্ছে আমাদের ভুল হচ্ছে। কোথায় একটা গুলাচ্ছে, দাদা ভুল হচ্ছে। মায়েরা ঠিক বলছে, খোল করতাল বাচ্চা বলে বলে আমি তা শুনে আমরা কি যাচ্ছি। চলে যাবো নাকি? বাট, বাড়ি যাচ্ছে, বসো। সব বন্ধ থাক, শুধু আপনাদের হাতের আওয়াজ আর মুখে ধ্বনিটা শোনা যাবে। কি মায়েরা সব বন্ধ করে দিই? আপনারা সবাই বলবেন তো? কথা দিচ্ছেন? তাহলে একটু হাত তুলুন, সবাই হাত তুলে একসাথে জোরে বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, क्या बात, শ্যামকুণ্ড মে, क्या बात? क्या बात, निकुंज बन में, ताल बन में, निकुंज बन में, राधे राधे केसी घाट में। राधे राधे। বাহ, ধন্য আপনাদের মানব জীবন। ধন্য হ্যাঁ, মায়েরা কি বলছে? ঠিক বলেছে। মা বলছে ওরা রাধে রাধে বলছে না আধে আধে বলছে, মানে রাধে রাধে রান্না করে, তাই তো? হ্যাঁ, ভালো করে ঠিক বলেছে। কি মায়েরা আপনারা রাধে রাধে বলছে না রাধে রাধে করছেন? তাহলে দেখুন রাধে বলছে, আরেকবার শুনতে চান? শুনতে চান আপনি? তাহলে মৃদঙ্গ ধরো। মায়েরা জোরসে দিতে হবে দিদার জন্য। একসাথে হাত তুলে সবাই মিলে একসাথে, হে বৃন্দাবন মে, রাধে রাধে শ্যামকুণ্ড মে, কি ঘাট মে, রাধে 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 রাধে, जो बोलो, हे हिंदी बोलो, हे तुमी बोलो, हे तुमी बोलो, तुम भी बोलो, हम भी बोलो, राधा राधा राधा। একসাথে সবাই মিলে রাধে 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 রাধে। छपा करे कृष्ण नाम रस प्रिया, সবাই মিলে
सब जग जाते चरण प्रीति चरण प्रीति चरण प्रीति साया करो एक साथ सब मिले राधे राधे जप करो ओए राधे राधे बोल समय बोल राधे राधे बोल ऐसे राधे राधे बोल सम सम बोल राधे राधे बोल सम सम बोल दिन सबलिए वृंदावन धाम की जय हो बाग बिहारी लाल की जय हो। राधा रानी की সবাই ঠিক আছেন কি जय হ্যাঁ রাধা নামে সবাই ঠিক থাকতে হবে তাই না রাধা নামে কেউ বেঠিক থাকে না তবে এলাম মধুময় শ্রীরাম বৃন্দাবন এই যে বৃন্দাবন শুধু কৃষ্ণকে দর্শন করলে হবে না শুনে রাখুন বাবা বৃন্দাবনে কিন্তু 3 প্রকারের পরিক্রমা থাকে একটি নয় দুটি নয় 3টি পরিক্রমা একটি হলো 84 ক্রোশ পরিক্রমা আরেকটি হলো পঞ্চক্রোশ পরিক্রমা আর শেষে যে পরিক্রমা সেই পরিক্রমার নাম হলো গিরি গোবর্ধন পরিক্রমা যে কথা শুনছি রাজ্য হলো উত্তরপ্রদেশ মানে বৃন্দাবন রাজ্য উত্তরপ্রদেশ জেলা তরাস জেলা এখন তো ইন্টারনেটের যুগ আপনারা যদি গুগলে সার্চ করেন উত্তরপ্রদেশের ম্যাপটা এখনো পর্যন্ত এই তরাস জেলা বর্তমান তবে একটু নামের পরিবর্তন ঘটেছে তখন ছিল তরাস এখন হয়েছে তরাস তাহলে রাজ্য উত্তরপ্রদেশ জেলা তরাস জেলা যারা 84 ক্রোশ পরিক্রমা করে এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলেই বাবা একটা কিন্তু ছোট্ট নদী আপনাকে পার হতে হবে যে নদীটির নাম হলো কারতীয় নদী আর এই নদী পার হয়ে যে গ্রামের উপর দিয়ে পরিক্রমা হয় সেই গ্রামটির নাম নবগ্রাম আর এই নবগ্রামে বাস করতেন ভক্ত বাঞ্ছারাম আপনারা তো ভক্ত আর বাঞ্ছারাম আরেক ভক্ত বাবা এই দেখুন আপনাদের ঘরে সবার মন্দির আছে মন্দিরে বিগ্রহরূপী ভগবান আছে আপনাদের মতো বৃন্দাবনে বাঞ্ছারাম ভক্ত তারও মন্দির আছে কিন্তু তার মন্দিরে কোনো বিগ্রহরূপী ভগবান নাই দেবতা শূন্যহীন মন্দির তাও প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে প্রভাত সময়ে প্রসাদটা সাজিয়ে মন্দিরে যায় তা চলুন না কেমন করে ভক্ত বাঞ্ছারাম দেবতা শূন্যহীন মন্দিরে ভগবানকে ডাকে রেখে তাহলে দেখতে গেলে যাব কোথায় আহা উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না প্রদেশ রাজ্য তরাস জেলা না উত্তর প্রদেশ রাজ্য
আকাশ জ্বালা মায়েরা ধরুন আমাদের এটা দক্ষিণ 24 পরগনা জেলা, তাই না? পশ্চিমবঙ্গ রাজ্য। তাই জেলায় আপনাদের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম বাসুদেবপুর। এই দেখুন, দক্ষিণ 24 পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম, আর তরাস জেলায় একটা ছোট্ট গ্রাম ছিল উত্তরপ্রদেশ। গ্রামটার নেই সেই না নবগ্রামে বাস করে ভক্তবান ছাড়া সেই না নবগ্রামে বাস করে। ভক্তবান ছাড়া নবগ্রামে বাস করে। ভক্তবান ছাড়া প্রত্যেক দিন ভক্তবান ছাড়া প্রসাদী থালাটা মন্দিরে নিয়ে যায়, আর মন্দিরে গিয়ে নয়নের জলে বুকু ভাসিয়ে, যে মন্দিরে কোনো দেবতা নাই সেই মন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে কাঁদে আর বলে বলে নাও নাও প্রভু পূজার ডালা, দাও না প্রভু পূজা ডালা। বলে নাও নাও প্রভু পূজার ডালা, না গো প্রভু পূজার ডালা। বলে বয়ে যায় যে পূজার বেলা, না না গো প্রভু পূজার ডালা বহে যায় গো পূজার বেলা। বলে মিটাও তুমি মনের জ্বালা বহে যায় গো পূজার বেলা। বলে মিটাও তুমি মনের জ্বালা বলে তুমি তো সকলি পারো, মিটাও তুমি মনের জ্বালা, তুমি তো সকলই পারো। মনের জ্বালা তুমি তো সকলই পারো। মিঠাও প্রভু মনের জ্বালা। পূজার নয়নের জলে ভক্তবান সারা হাতে প্রসাদের থালাটা নিয়ে পূজারত বাঞ্ছারাম মন্দিরে প্রবেশ করলে, কিন্তু এহেন সময় কে যেন মন্দিরের বাইরে থেকে সমুদ্রী কণ্ঠে ডেকে উঠলেন, বাঞ্ছারাম। কি বাঞ্ছারাম? প্রসাদের থালাটা মন্দিরে রেখে করজোর করে মন্দির থেকে বাইরে এসে দেখলেন তার মন্দির সম্মুখে দাঁড়িয়ে নবগ্রামের বৈষ্ণব সমাজ। মস্তক নত করে নয়নের জলে বলে উঠলেন, বাঞ্ছারাম কি আপনারা আমার মন্দিরে যেহেতু আগমন মোর আগে নাই? বাঞ্ছারাম, আমি জানি বাঞ্ছারাম, তুমি অনেক ছোটতে তোমার বাবা মাকে হারিয়েছ। তবে জানো বাঞ্ছারাম, যে মন্দিরে কোনো বিগ্রহরূপী ভগবান থাকে না, সে মন্দিরে তো কোনোদিন প্রসাদী থালা নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ বাঞ্ছারাম, যে মন্দিরে কোনো বিগ্রহ নেই,
সে মন্দিরে তুমি প্রসাদী থালা কি করে নিয়ে যাও? তাই তাই তুমি ঠিক, তুমি তুমি কিছু মনে করো না বাঞ্ছারা, তুমি চিন্তা করো না। আজ আমরা মনস্থির করেছি এই নবগ্রামের সকল ভক্তরা মিলে মথুরার বাজারে গিয়ে দুটি বিগ্রহ কিনে আমরা সবাই আমরা তোমার মন্দিরে প্রতিষ্ঠা করি। বাঞ্ছারা, তোমার মন্দিরে প্রতিষ্ঠা করার পর তুমি নিত্য নৈমিত্য গিরিধারী গোপীনাথের সেবা দেবে, আর সেই নিবেদিত প্রসাদ তোমার সাথে আমরা নবগ্রামের ভক্তরা সবাই মহা আনন্দে সেবা পাব। কি গো বাঞ্ছারাম, কিছু বলো, চুপ করে গেলে যে? নয়নের সমুদ্রিত করে বাঞ্ছারাম বলে, হে নবগ্রামের পণ্ডিত সমাজ, আপনারা যেটা বলছেন এটা ঠিক, আপনারা যেটা দেখছেন এটাও ঠিক, কিন্তু আপনারা যেটা ভাবছেন এটা তো ঠিক নয়। হ্যাঁ গো, যেটা আপনারা ভাবছেন এটা ঠিক নয়। ভগবানের যদি মনে কিছু বাসনা থাকে, আমিও যে তার এক ভক্ত, তবে ভক্তের হৃদয়ে কি কোনো বাসনা থাকতে পারে না? ওগো, আমারও হৃদয়ে এক সুপ্ত বাসনা আছে, গোপন ইচ্ছা। আমি সেই ভগবান আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে চাই। কোন ভগবান জানে? যে ভগবান আমার হাতে ক্ষীর সদ নবনী ব্যঞ্জন যা আমি তার বদনে তুলে দেব, তাই ভগবান হাসি মুখে সেবা করবে। সেই ভগবান আমি চাই, অচল রূপী নয় সচল রূপী বিগ্রহ চাই। আমি চাই গো সেই বিগ্রহ। তুমি কি বলছো বাচ্চারা? আমি চাই না বাচ্চারা অচল বিগ্রহ, তাই গৌর আমি চাই গো বাচ্চারা যে আমার হাতে শিবা শিবা। কি বলছো করবি? শুনে রেখো, সত্যই যদি এই বৃন্দাবনের মাটিতে ব্রজের ব্রজেন্দ্র নন্দন থেকে থাকে, যেদিন যেদিন নিজে থেকে ভক্তির ডাকে সাড়া দেবে না, সেই দিন আমি আমার এই শূন্যহীন মন্দিরে আমি আমার দেবতাকে প্রতিষ্ঠা করব। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তি যদি হৃদয়ে থাকে, ভগবান না ধরাকে দিয়ে থাকতে পারে? সবাই আপনারা একাদশী করেন, তাই যদি আপনারা মনে ভাবেন না খেয়ে যদি আপনি ভগবানকে পাবেন, না খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, মা আপনাদের আগে রাস্তার ভিখারিগুলো কিন্তু আগে ভগবানকে পেত, যারা দিনের পর দিন না খেয়ে রাত কাটিয়েছে। যদি নিরামিষ আহার করে ভগবানকে পাওয়া যেত, আমার মনে হয় এই গরু ছাগলগুলো আগে আমার গোবিন্দকে পেত। যারা সারা জীবন তৃণলতা সেবা করে গেছে, দেখবেন বার ব্রত করে আপনারা ফল সেবা করেন, ফল খেয়ে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত,
আমার মনে হয় বনের বানরগুলো আগে ভগবানকে পেত, যারা সারা জীবন ফল খেয়ে দিনের পরে দিন কাটিয়েছে। ভগবান ভক্তের উপবাসী খুশি হয় না, ভগবান খুশি হয় ভক্তের ভক্তিতে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তির জোরে তো ভগবানকে পাওয়া যায়। এই যে আপনারা প্রত্যেক দিন ভগবানকে পাবার জন্য রাজভোগের নাড়ু দিয়ে গেছেন না ভগবানকে। এই দেখুন, যে রাজভোগের নাড়ুটা প্রত্যেক দিন প্রসাদের থালায় সাজানো, নয়নের জলে গোবিন্দকে ডাকছে, কোনোদিন ভেবে দেখেছেন সেই রাজভোগের নাড়ু কি ভগবান খেয়েছি? না। একদিন নারদ মুনি প্রভু নারায়ণকে প্রশ্ন করেছিল, প্রভু ও দয়াময়, বলো নারদ, দয়াময়, আমি জানি তুমি রাজভোগ বড় ভালোবাসো। আচ্ছা, রাজভোগ যদি তুমি ভালোবাসো, এই জগতে সকল ভক্তের তো সমান অর্থ নেই, আর অর্থ না থাকলে সে তোমার জন্য বাজার থেকে রাজভোগ কিনবে কেমন করে? আচ্ছা দয়াময়, যে ভক্তের কাছে রাজভোগ থাকবে না তাকে কি তুমি কোনোদিন কৃপা করবে না? নারদের কথা শুনে প্রভু নারায়ণ বলে উঠল, নারদ, ওগো, যদি কোনো ভক্তের কাছে রাজভোগ না থাকে, যদি আমাকে এক মুষ্টি আতপ চাল দিয়ে ডাকে, সেই ভক্তের কাছে আমি চলে যাই। নারদ মুনি বলছে, দয়াময়, আচ্ছা ধরুন সেই ভক্তের কাছে এক মুষ্টি আতপ চাল নেই, তাহলে তোমাকে সে পাবে কেমন করে? নারায়ণ বলছে, নারদ, সেই ভক্তের কাছে যদি না এক মুষ্টি আতপ চাল থাকে, কেউ যদি একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে, এখন রাজভোগ লাগে না, তবু চাল লাগে না, শুধুমাত্র একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র। এই চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে যদি আমাকে কেউ ডাকে, আমি তার ডাকে প্রসন্ন হই। নারদ মুনি বলছে, আচ্ছা দয়াময়, আচ্ছা ধরুন সেই ভক্তের কাছে তুলসী পত্রই নেই, তাহলে কি তুমি তাকে কৃপা করবে না? নারায়ণ বলছে, নারদ, সেই ভক্তের কাছে যদি না তুলসী পত্র থাকে, যদি কেউ আমার দু ফোঁটা গঙ্গার জল দিয়ে ডাকে, গঙ্গার জল দিয়ে যদি আমাকে ডাকে গো, আমি সেই ভক্তের ডাকে প্রসন্ন হই। নারদ মুনি ভক্ত তো, ভক্ত কিন্তু এই জগতে বড় চালাক হয়। ভক্ত আবার চালাকি করে বলছে, দয়াময়, সেই ভক্তের কাছে যদি না দু ফোঁটা গঙ্গার জল থাকে। নারদ মুনির কথাই প্রভু নারায়ণ হেসে উঠলেন, নারদ, তুমি বড় বোকা, তোমার এই কথাটা আমি আর মানতে পারলাম না। কে বলেছে আমার ভক্তের কাছে গঙ্গার জল নেই? ওগো, তুমি কি জানো, এ জগতে আমি আমার প্রত্যেক ভক্তের একটি গঙ্গা আর একটি যমুনা দিয়েছি, যেটি হলো ভক্তের দুটি নয়ন। আমি দিয়েছি গো এক চুকি গঙ্গা, একটি গঙ্গা একটি যমুনা, এক চুকি যমুনা, আমি দিয়েছি গো নারদ।
শোনো নারদ, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠেন জগিনং হৃদয়ং নাচ মদ্ভক্তা যত্রা গায়ন্তি তত্র দৃষ্টামি নারদ। এই নারদ, নারদ, তুমি যে বলছি তাদের কাছে গঙ্গার জল নাই, আমি তাদের একটা দুটি নয়ন দিয়েছি, যার একটা গঙ্গা একটা যমুনা। নাহাং দৃষ্টামি বৈকুণ্ঠে না, আমি বৈকুণ্ঠে থাকে না। যোগী নাম হৃদয়ের নাচা, যোগীদের হৃদয়ে থাকে না। মাত ভক্তা যাত্রা গায়ন্তি, আমার ভক্তরা যেখানে হরিনাম হবে সেখানে যদি নয়নের জলে আমাকে ডাকে তত্র দৃষ্টামি নারদা, সেই ভক্তের আমার কাছে আসতে হয় না, আমি চলে যাই সেই ভক্তের কাছে। নিতাই গৌর। হরি বল, হরি বল। তাই মায়েরা সেই হরি নামটাকে গাইতে হবে, কৃষ্ণ নামটা, সেই ভক্তি নিয়ে যদি গাইতে পারেন। আরে অহংকার কেন করছেন? क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, हरि नाम का प्यारा भजले बंदे फिर पीछे तू आएगा। কত সুন্দর কথা। তাহলে অহংকার কেন করছেন বাবা? বলছে क्या लेके आया जग में, এই জগতে আপনি কি নিয়ে এসেছেন? क्या लेके तू जाएगा, কিছু নিয়ে যাবেন বাবা? খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। হরি নাম কা প্যারা ভজলে বন্দে, হরি নামটা গাও, বারবার আসতে হবে, ফের পিছে তু আয়েগা। তবে যতই আপনাদের মানায়, আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেরা মানে না। এরা বলে হরি নাম শুনে কি হবে? এই যে আমার দাদারা শুনছে, এটা আমার কাছে পরম পাওয়া। কিছু কিছু জায়গায় বলে তোমাদের হরিনাম শোনার থেকে আমার কাছে ফ্রি ফায়ার খেলা ভালো। এটাই লজ্জা। শোনো ভাই, শিক্ষিত সমাজ, যতই করো হরিনামে আপনার আসতে হবে। কারণ ইংলিশে একটা কথা আছে জানেন, যাকে বলে দেয়ার ইজ নো ওয়ে অনলি অন ওয়ে, দিস ইজ দ্য হরিনাম সংকীর্তন, একটাই রাস্তা আমাদের। এরা তো শিক্ষিত সমাজ, শিক্ষার বড় অহংকার করে। তা শিক্ষার যত অহংকার করো, এটা শুনে রাখো ভাই, দেয়ার ইজ নো ওয়ে, এ জগতে কোনো রাস্তা নাই, অনলি অন ওয়ে, একটাই রাস্তা। আর যে রাস্তাটির নাম দিস ইজ দ্য হরিনাম সংকীর্তন। আপনাদের ঘরের ছেলেরা না বাইক চালাতে বড় ভালোবাসে জানেন? তা বাইক 2 লাখ টাকা দিয়ে কিনে দিলেন, বাইকের মর্যাদা তখন কমে যায়। কখন জানেন? বাইকের মর্যাদা তখন কমে যায়। 2 লাখ টাকার বাইক হতে পারে যদি 5 টাকার ভ্যালটা একবার বার হয়ে যায়। 2 লাখ টাকার বাইক আর ভ্যাল 5 টাকার ভ্যাল, একটা খুলে নেন, হাওয়া চলে যাবে। আর হাওয়া চলে গেলে হাওয়া না থাকলেও বাইক চলবে? ও ঠেলতে ঠেলতে আপনার জীবন চলে যাবে। এই মানব দেহ নিয়ে অহংকার করছেন কেন মায়েরা? এই মানব দেহে যখন প্রাণ পাকে, আমরা টাকার অহংকার করি মায়েরা, টাকা সবার থাকতে পারি। আপনি টাকা দিয়ে বাজারে গিয়ে ভালো একটা বেড বিছানা কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি ঘুমটাকে কিনতে পারবেন না। হরি বল, হরি বল। আপনি টাকা দিয়ে এই জগতের মাঝে ভালো ঘর করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন সুখটাকে কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে বাজারে গিয়ে নামি দামি বই কিনতে পারবেন, কিন্তু টাকাটা দিয়ে কোনোদিন বিদ্যাকে কেনা যায় না। টাকার অহংকার ছেড়ে দেন। ভক্তি যদি হৃদয়ে থাকে, ভগবান আপনি আসে। ভক্তির তো ভগবান, ওই জন্য তো তার আরেক নাম ভক্তের ভগবান। এই জন্য তার হৃদয়ে বিশ্বাস আছে কার? ভগবান ছাড়া। সে জানে সত্যই যদি ব্রজেন্দ্র নন্দন থাকে, যেদিন নিজে থেকে ধরা দেবে, সেই দিন আমার মন্দিরে তাকে প্রতিষ্ঠা করব করিব করিব। ভক্তের হৃদয়ে যদি এত বিশ্বাস থাকে, ভগবান না কৃপা করে থাকতে পারে? ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, আর ভগবানের 7 দিন আয় সেই বাঞ্ছা করে। ভগবানের মন্দিরে গিয়ে আমরা যেটা সব থেকে বোকামো করি কি জানেন? এগুলো জানতে হবে। আমরা সব থেকে বোকা, কিন্তু মন্দিরে ওটা আসতে বাজালে হয় না। আমরা যেটা সব থেকে বোকামোর মতো কাজ করি, ওই মন্দিরে গিয়ে আমরা ভগবানের কাছে চাই, দয়াময় আজ টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, স্ত্রী দাও, তাই না? মনে রাখবে, যারা প্রকৃত ভক্ত না, তারা কিন্তু কোনোদিন ভগবানের কাছে চাইবে না, চাইতে নেই। কেন? দেখবেন
একটা ছোট্ট সন্তান যখন বারবার বাবা মায়ের কাছে যাবে না, সেই সন্তানের বলতে হয় না, বাবা মা বুঝে যায় তার সন্তানের কি প্রয়োজন। যে মা গর্ভে ধরেছে 10 মাস 10 দিন, সেই মাই বুঝে যায়। সন্তান যখন বারবার মায়ের কাছে ছুটে আসে, মা বুঝে যায় তার ছেলের কি প্রয়োজন। আমরা হলাম সন্তান, আর এই মন্দিরের দেবতা হলো আমাদের বিশ্বপিতা। তাই পিতার কাছে গেলে কোনোদিন কিছু চাইতে নেই। যখন বারবার মন্দিরে যাবেন না, নয়নের জলটা ফেলবেন, আপনার চাইতে হবে না, ওই জগৎ পিতা বুঝে যাবে আপনার মতো সন্তানের কি প্রয়োজন। নিতাই গৌর হরি বল। তাই চাইলেন না কোনোদিন বাঞ্ছারা, নয়নের জলে শুধু দুঃখ কষ্টটা জানালো ভগবানের চরণে। প্রত্যেক দিনের মতো আজও হাতে করতালটা নিয়ে ভোর প্রত্যুষে কারতীয় নদীর জলে স্নান করতে চলেছে। মায়েরা আর স্নান করতে চলেছে ঠিকই, কিন্তু তার মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে জানেন? ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মায়েরা নামটা নামের মতো গাইতে হয়, স্থান কাল পাত্র দেখে নাম গাইতে হয়। কেমন? ধরুন আপনারা আজ কীর্তন শুনছেন, কীর্তন শুনে যদি ঘরে ঘুমাতে যান, আর যদি দেখেন আপনার খাটে একটা সর্প এমন করে ফোনা তুলে বসে আছে, আপনি কি করবেন? তড়া করে লাঠি বার, লাঠি বার করবেন। কেউ মারতে যাবেন, কেউ তাড়িয়ে দেবেন। কিন্তু যদি পরের দিন সকালে দেখেন ওই সাপটা আপনাদের এই মন্দিরে শিবলিঙ্গের মাথায় এমন করে রয়েছে, যে সাপটা ঘরে ছিল তখন মারতে গেলেন, আর ওই সাপটা যখন মন্দিরে এলো তখন দুধ কলা দিয়ে পুজো করতে লাগলেন। কেন? না, সাপের স্থান ওটা না, স্থান এটা। স্থানকাল পাত্র যেখানে, সেখানে তার প্রযোজ্য। ওই জন্য নামটা যেখানে প্রযোজ্য সেখানে গাইতে হয়। এখানে গাইলে আমার মনে হয় তার কৃপা বরিশন বেশি পাওয়া যায়। ভগবানকে পাবার 3টি মাস আছে। 3টি মাস ভগবানকে পাওয়ার। আপনাদেরকে পাবার জন্য ভগবান 3টি মাস দিলেন। কি? একটি হলো মাঘ মাস, একটি হলো বৈশাখ মাস, আর সর্বশেষ কোন মাস? হ্যাঁ, দামোদর মাস, অর্থাৎ কার্তিক মাস। এই কার্তিক মাসে আপনারা কৃষ্ণ নাম নিয়ে ভোরবেলা নগর পরিক্রমা করেন? হ্যাঁ, নাম করেন? তাহলে আজ যখন সেবা সঙ্গন এসেছে নামটা গাইবেন। এই ভজ শ্রীকৃষ্ণ সবারই জানা, সবাই গাইবেন। তাহলে একটু বন্ধ থাকে, একটু হাতটা সবাই দুবাহু তুলে সবাই তুলে বলুন, ভজ শ্রীকৃষ্ণ। বাবা বাবা বাবা, আর একটু জোরে মায়েরা, আর একটু জোরে, ভজ শ্রীকৃষ্ণ। ধন্য হরি বল, হরি বৃন্দাবন। বাবা বাবা, যে জনা শ্রী কৃষ্ণ বা, আরেকবার, যে জনা। হরি বল, হরি বল। এই বৃন্দাবন আজকের আপনারা এই স্থানটাকে বৃন্দাবন করে দিলেন আপনাদের নামের ধ্বনি মুখরিত দিয়ে করে, তাই না? আমার মনে হয় এই প্রেম দিয়ে যদি একবার ভগবানকে ডাকা যায়, কত সুন্দর সবাই গাইলেন। হ্যাঁ, সাথে পাঁচে একসাথে দাঁড়িতে বসিয়া কৃষ্ণ নাম করু সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, সবাই মিলে গাইতে হবে এই নামটা। তাই একসাথে সবাই গাওয়া যাক, একটু হাতটা তুলে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রী কৃষ্ণ, অহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভাত শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাত শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মন
এই এখানে ভগবান প্রমাণ দিল। প্রভাতে দেখবেন আপনারা কাজ কি করেন, এগুলো টিপস, এগুলো জানতে হবে। আপনারা প্রভাতে উঠে ঘরে জল ছড়া দিচ্ছেন, ঝাড় দিচ্ছেন, ঝাড় দিতে দিচ্ছেন, হাতে ঝাড় দিচ্ছেন, মুখে তো টেপ বানো নাই। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। গৌর হে হরি হরি হে গৌর হে গৌর হে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মন। তাহলে আমি নিয়মটা কি বলে দিলাম? এই ঝাড় দেওয়ার সময় নাম গাচ্ছেন, আবার কেউ ঝাড় দেওয়ার সময় নামটা গাইতে ভুলে গেল। তারপরে স্টেপ, পরে কি কাজ করেন? কি মাজেন? বাসন মাজেন না, এই মাজছেন না, গাইছেন প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাতিয়া লহতার নাম রে শ্রীকৃষ্ণ তহ শ্রীকৃষ্ণ উলুধরি ও শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ তহ শ্রীকৃষ্ণ তহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ তহ শ্রীকৃষ্ণ তহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বাঞ্ছাদা যখন কারতীয় নদীর জলে নেমেছে, হঠাৎ নবমেঘের আকাশ বাতাস কালো মেঘে ঢুকে গেছে। কালো মেঘের বুক থেকে নেমে আসছে বজ্রপাত। শুরু হলো ঝোড়ো হাওয়া, শুরু হলো বৃষ্টি। এই মহাদুর্যোগের মধ্যে বাঞ্ছাদা চিৎকার করে বলে উঠলে, কৃষ্ণ প্রেম ও গো করুণা কৃপা করো তুমি করুণা করো। কি কোনোদিন তো এমন হয় না। প্রত্যেক দিন আমি কারতীয় নদীর জলে স্নান সেরে মন্দিরে যাই ভগবানের প্রসাদ দিতে, কিন্তু আজ কেন কালো মেঘে ঢেকে গেল আকাশ বাতাস? হয়তো হয়তো কালো মেঘের বুক থেকে ছুটে আসছে বজ্রপাত। শুরু হলো ঝোড়ো হাওয়া। এই মহা দুর্যোগের মধ্যে ভক্ত বাঞ্ছারা হেসে উঠলেন। বুঝেছি তো এমন, আমি বুঝেছি নিশ্চয়ই এটা তোমার কোনো লীলা, নিশ্চয়ই এটা তোমার কোনো মায়া। কারণ এই জগতে যা কিছু হয় সবই যে তোমার ইশারাতে হয়। তোমার ইশারা না হলে আকাশে চন্দ্র ওঠে না, তোমার ইশারা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না, তোমার ইশারা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। সমবেত ভক্তমণ্ডলী, এই জগতে যা কিছু হয় সবে কিন্তু আমার গোবিন্দের ইচ্ছাই হয় বাবা। তার প্রমাণ দেখুন, নিজেকে আপনারা প্রশ্ন করে দেখুন। যখন আমার পিসিমা গাইছিলেন তখন ভক্ত ভরেছিল, তাই না? কিন্তু আজ দেখুন আর কেউ নাই, সবাই চলে গেছেন। আপনারা ভাবছেন কি তাদের ঘুম পেয়েছে চলে গেছে?
আপনারা ভাবছেন হয়তো বিশ্বরূপের গান তারা শুনতে চায় না তাই চলে গেছে, কিন্তু না, আসল কথাটা হরি বল। আমার গোবিন্দ চাইনি তাই তারা এখানে শেষ পর্যন্ত থাকতে পারে। আজ আপনারা ঘুম ছেড়ে রয়েছেন, আপনি ভাবছেন যে ছেলেটা ভালো গাইছে তাই আছে, না, আমার গোবিন্দ আপনাদের রেখেছেন তাই আপনাদের এখানে থেকেছেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই জগতে যা কিছু হয় সবই তার ইশারা। এটা একটা গাড়ি, তো গাড়ির মধ্যে একটা ড্রাইভার বসে আছে, ড্রাইভার যেমন চালাবে আপনাকে তেমন চলতে হবে, তাই না? গাড়ি যদি মাঝপথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এটা গাড়ির দোষ না, ড্রাইভারের দোষ। কারণ ড্রাইভার তো চালাচ্ছে, তিনি ড্রাইভার এখানে আছে বাবা, সে যেমন চলবে তেমন আমাদের চলতে হবে, যেমন বলবে তেমন বলতে হবে, কারণ আমাকে যেমন বলাচ্ছে তেমন আমি বলছি, তাই না? তো এই জন্য ভক্ত বাঞ্ছারাম বলছে, দয়াময় আমি জানি এটা নিশ্চয়ই তোমার কোনো লীলা, কারণ যারা প্রকৃত ভক্ত হয় না তারা জানে যেখানে হয় দুর্যোগ সেখানেই কিন্তু আমার গোবিন্দ পাবার সুযোগ। নিতাই গৌর হরি হরি বল। যেখানে দুর্যোগ সেখানে আমার গোবিন্দ পাবার সুযোগ। সমবেত ভক্তমণ্ডলী, দুঃখ পেলে কোনোদিন ভেঙে পড়বেন না। কেন জানেন? ভগবান বলেছিলেন, ওগো আমাকে দেখে শেখো, আমি ভগবান হয়ে আমি বড় দুঃখী, আমি কৃষ্ণ ভগবান কিন্তু আমি বড় দুঃখী। দেখুন মায়েরা, যে কথাটা বলছিলাম, ভগবান বলছি আমি ভগবান হয়ে আমি বড় দুঃখী। কি দুঃখ? আমি যখন জন্ম নিয়েছিলাম একটা কারাগারে আমি জন্ম নিলাম ভগবান হয়ে। শুধু তাই নয়, জন্মানোর পর নিজের গর্ভধারিণী মাকে ছেড়ে আমাকে চলে যেতে হলো। আমি ভগবান হই মামা বংশের কারাগারে জন্ম নিলাম। শুধু তাই নয়, আমার ভাগ্যটা এত খারাপ, জন্মানোর পর আমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে আমার পিতাকে ছেড়ে আমাকে বিদায় দিতে হলো। শুধু তাই নয়, নিজের বাবা মাকে ছেড়ে আরেক পিতামাতা পেলাম। পিতৃস্নেহে মাতৃ আদরে যখন বড় হতে থাকলাম, তাও কিন্তু আমার বিপদ পিতনে ছাড়েনি। আমার মামা আমাকে মারবার জন্য কত বড় বড় রাক্ষসকে পাঠিয়েছে শুধু আমাকে হত্যা করবার জন্য। আমি কোনোদিন ভেঙে পড়িনি। ভগবান হয়ে তার যদি এত বিপদ আসতে পারে, ভক্তের হৃদয়ে কেন আসবে না? ভক্তের হৃদয়ে আসবে, তবে বিপদ এলে কোনোদিন ভেঙে পড়বেন না মায়েরা। দুর্যোগ এলে ভাববেন যেখানে দুর্যোগ সেখানেই হলো আমার গোবিন্দ পাবার সুযোগ। এই বিশ্বাসটা রয়েছে বাঞ্ছারামের হৃদয়ে। আর হৃদয়ে যখন বিশ্বাস রয়েছে, ভগবান আর থাকতে পারলেন না। এই দুর্যোগের মধ্যে ভগবান তাকে দর্শন দেবার জন্য মহা দুর্যোগের মধ্যে কে যেন সমুদর কণ্ঠে কারতীয় নদীর গর্ভ সিন্ধু থেকে চিৎকার করে যাচ্ছে, বাঞ্ছা কে বাঞ্ছা কে তুমি? আমি এখানে, আমি পাচ্ছি না কেন? কোথায় তুমি দেখা দাও? আমি এখানে। বাঞ্ছা
বাঞ্ছারাম তুমি সারা দাও বাঞ্ছা বাঞ্ছারাম কে মহা দুর্যোগের দিনে আমাকে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে যাচ্ছে? বাঞ্ছারাম, তুমি তো আমাকে দেখতে পাবে না। আমি কে জানো? আমি হলাম বৃন্দাবনে এক প্রাচীন বিগ্রহ। নাম আমার, নাম তোমার কি? নাম আমার বিনো। বিনু বিনু বিনোদ, কিন্তু বিনোদ আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বাঞ্ছারাম, তুমি তো আমাকে দেখতে পাবে না বাবা। আমি বিগ্রহ হয়ে এই কারতীয় নদীর অতুল গর্ভ সিন্ধু মাঝে লুকিয়ে রয়েছি। ভক্ত বাঞ্ছারাম বলে উঠলে, বিনোদ, এই যে তুমি বললে তুমি এক প্রাচীন বিগ্রহ, নাম তোমার বিনোদ। আচ্ছা, তুমি কেমন বিগ্রহ গো? বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না। কি গো মায়েরা, আপনাদের মন্দিরে যে ভগবান রূপী বিগ্রহ আছে, সে বিগ্রহ কি কোনোদিন কথা বলেছে? বিগ্রহ কথা বলতে জানে না, আপনারা সেই বিগ্রহকে পাথর বলেন। ওগো, পাথর ভাবিয়া বুঝিছে জাদু, সে তো পাথর নয়, পাথর সেজে ভক্তের সাথে করেছে অভিনয়। করছি অভিনয়। বাঞ্ছারাম বলছে, বিনোদ তুমি কেমন বিগ্রহ? বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না, বিগ্রহ তো কোনোদিন ভক্তের ডাকে সাড়া দিতে জানে না। বিগ্রহ রূপী বাঞ্ছার বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারাম, কে বলেছে বিগ্রহ কথা বলে? ওগো, বিগ্রহ কথা বলে বাঞ্ছারাম। তবে বিগ্রহ কখন কথা বলে জানো? বিগ্রহ কথা বলে তখন যখন থাকে ভক্তের কথা বলার আগ্রহ, তখনই কথা বলে মন্দিরের বিগ্রহ। তাই ওই মন্দিরের বিগ্রহ যখন থাকে ভক্তের আগ্রহ, তখন কথা বলে মন্দিরের বিগ্রহ। বাঞ্ছারাম বিগ্রহ বলে, শোনো বাঞ্ছারাম, যখন থাকে ভক্তের কথা বলার আগ্রহ, তখনই কথা বলে মন্দিরের ওই পাথরের বিগ্রহ। আগ্রহ থাকা যায়, আগ্রহ ছিল তো প্রহ্লাদের, তাই জন্য তো ভগবানের সাথে সে কথা বলতে পারলো। আগ্রহ ছিল তো সেই ভক্ত সুদামার, ওই জন্য ভগবানের সাথে সে খেলতে পারলো, ভগবানের হেঁটো খেললো। শুধু তাই নয়, আগ্রহ ছিল আপনাদের সেই ছোট্ট ধ্রুব। হ্যাঁ, ছোট্ট বয়সে ভগবানকে পেয়েছে, কি আগ্রহ তাদের! এমন আগ্রহ না থাকলে ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ, আগ্রহ ছিল আপনাদের মতো এক পরম ভক্ত যার নাম মীরা। তার এমন আগ্রহ না, ছোটতে বাবার সাথে মানে ব্যালকনি বারান্দায় দাঁড়িয়ে আছে, আর বারান্দাতে যখন দাঁড়িয়ে রয়েছে, এখন দেখছে মানে নিচ দিয়ে পালকিতে চড়ে কে যেন ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে যাচ্ছে। আর যখন যাচ্ছে, ছোট্ট মীরা বলছে, বাবা, ও বাবা, মা, বাবা, ওরা কারা যাচ্ছে বাবা? এদের তো কোনোদিন আগে দেখিনি। এই মীরার বাবা বলছে, মা, ওটা হলো পালকি। এই পালকিতে কারা আছে জানিস? ওই পালকিদের মধ্যে দুজন রয়েছে বড় বউ, আর ওই বড় বউয়েরকে বয়ে নিয়ে যাচ্ছে যারা হলো বেয়ারা। ওই দেখে যা কি সুন্দর নিয়ে যাচ্ছে। চলে যখন শুনেছে বড় বউ, বলে বড় বউ মানে কি বাবা? বলে বড় বউ মানে কি জানো? একটা ছেলে আর মেয়ের যখন বিবাহ হয়, তারা স্বামী স্ত্রী হয়, তোকে বোঝানোর জন্য আমি বললাম বড় বউ। এই ছোট্ট মীরা তখন বলছে, বাবা, ও যদি বর থাকলো তাহলে আমার বর কই?
তুই চুপ কর। আমার বর দাও, আমি জানি না। ওর বর আছে আমার। এবার ছোট্ট মেয়েটা এবার বায়না ধরেছে, এবার মেয়েটাও বায়না। বাবা মনে মনে ভাবছে কি বিপদে পড়েছি রে। আয় মেয়েটা, আরে তুমি ছোট মা, এখন বড় হও তবে তোমার বিয়ে হওয়া দেবো, তবে তোমার বড়। না, আমি এখনো বড় চাই, আমার এখনো বর দাও। কি পাগল দেখেছো? আচ্ছা বেশ মীরা, তুই তোর বরকে দেখতে চাস? হ্যাঁ আমি চাই। তুই বরকে নিতে চাস? এই ছোট্ট মেয়েটার হাত ধরে নিয়ে গেল তো নিয়ে গেল সেই গিরিধারীর গোপীনাথের মন্দিরে গিয়ে, ও বাবা তুমি আমার মন্দিরে আনলে কেন? আমার বর দাও না বাবা, আমি বর চাই, বর। আরে পাগল মেয়ে, তোকে বর দেবো বলে তো এখানে এসেছি। ও বাবা, আমার বর কই? মীরা, তুই তোর বরকে পেতে চাস না? ওই দেখ, ওই দেখ ত্রিভঙ্গমুঠ আমি কেমন মৃদু হাসি নিয়ে তোর বর দাঁড়িয়ে রয়েছে। ওটাই আজ থেকে তোর স্বামী। বাবা তুমি সত্যি বলছো? ও ওটা? হ্যাঁ রে মীরা, আজ থেকে ওটাই তোর স্বামী, ওটাই তোর বর, ওটাই তোর সুখ দুঃখের সাথী। হৃদয়ে বিশ্বাসটা নিয়ে সেদিন থেকে তার স্বামী মনে করে দেখেছেন। তবে আপনারা বলেন ভগবানকে পাওয়া যায় না। কে বলেছে ভগবানকে পাওয়া যায় না? ভগবানকে পেতে গেলে কোনোদিন মীরার মতো একবারে কেঁদে ভগবানকে ডেকেছে? ভগবানকে পেতে গেলে কোনোদিন রাধার মতো ভালোবেসেছে? ভগবানকে পেতে গেলে কোনোদিন প্রহ্লাদের মতো হৃদয়ে বিশ্বাস রেখেছে? ভগবানকে পেতে গেলে কোনোদিন সুদামার মতো বন্ধু হতে শিখেছে? এই ভগবানকে পাওয়ার জন্য মীরা কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করেছিল। রাজার মেয়ে মীরা রাজার সাথে বিয়ে দিয়েছিল। রাজার সাথে বিবাহ দেওয়ার পর মীরার স্বামী বলেছিল, শোনো মীরা, ও তোমার স্বামী নয়, স্বামী হলাম আমি। যখন নিজের স্বামীকে স্বামী না ভেবে ওই গিরিধারীকে স্বামী মনে করেছিল, সেদিন মীরার স্বামী মীরাকে মারবার জন্য রাতের অন্ধকারে একটি গ্লাসে দুধের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। বিষ মাখিয়ে দিলেন শুধু মীরাকে মারবার জন্য। কিন্তু মীরার যে একটা প্লাস পয়েন্ট ছিল, একটাই প্লাস পয়েন্ট, কি জানেন? মীরাকে যদি কেউ কিছু দিতেন, মীরা খাবার আগে সবার আগে সেই গিরিধারীকে আগে দিত। নিজের সেবা করার আগে গিরিধারীকে নিবেদন করতেন। যেমন প্রত্যেক দিন গিরিধারীকে নিবেদন করতেন, আজ যখন তার স্বামী দুধের গ্লাসে বিষ মাখিয়ে মীরার হাতে তুলে দিয়েছে, মীরা প্রত্যেক দিনের মতো আজও গিরিধারীর কাছে দিয়ে গেছে। গিরিধারী, তুমি তো জানো গিরিধারী, তোমাকে না দিয়ে কোনোদিন তোমার মীরা সেবা করেনি। আগে তোমার নিবেদন করেছে, তবে মীরা পেয়েছে। আগে গিরিধারীকে দিলেন। গিরিধারী তো জানলেন ওই দুধের মধ্যে বিষ রয়েছে। ভগবান ভক্তকে বাঁচাবার জন্য, ভগবান ভক্তের মান রাখবার জন্য বিষটা পান করলেন। ভক্তের জন্য দুধটা অমৃতভাবে রেখে দিলেন। তাই গৌর হরি হরি। সারা জীবন ভগবান ভক্তকে বাঁচায়। ওই জন্য একটা কথা বলে যায়, এ জগতে কোনোদিন কারোর দিয়ে বিশ্বাস নাই। যদি কেউ কিছু আপনাকে সেবা দিতে যায়, তবে ভগবানের কাছে আগে নিবেদন করে সেবা করবেন। কারণ সারাটি জীবন ভগবান ভক্তকে উদ্ধার করে। যেমন মীরাকে করলো, যদিও আপনাকে কুকর্ম করবার জন্য কিছু মিশিয়ে দেয়, ভক্তকে বাঁচানোর জন্য ভগবান আগে ভক্তকে বাঁচায়। মনে রাখবেন এই কথাটা। এই ভক্তকে যখন বাঁচালেন, ভক্ত মীরা গাইছে, কে জানে তোমার, কোথায় তোমারই ঘর? ভগবানের ঘর কোথায় গো? কে বা তোমার আপন দয়া, কে তোমার আপন গো? কে তোমার পর? কে বা তোমার পর? হৃদয়
এই গান কিন্তু আপনার আমার মনের ভাষা নিয়ে লেখা। বলছে কে জানে তোমার কোথায় তোমার ঘর। আজ পর্যন্ত ভগবানের ঘর কোথায় বলতে পারবেন? আমার ভগবান যদি মনে করে কারোর কুড়ে ঘর আলো করে দিতে পারে, আর আমার গোবিন্দ যদি মনে করে কারো রাজ অট্টালিকা অন্ধকারে ফেলে রাখতে পারে, তাই না? কে বা তোমার আপন দয়া, কে বা তোমার ভক্তি রঞ্জলি দেব তব পায় দয়া, ভক্তি রঞ্জলি দিলাম তোমায় পায়, তুমি মোর আপন দয়া, আমার আর তো সবই ওই দেখবে বিপদ ভঞ্জন নারায়ণ ছাড়া আমাদের আর কেউ নেই। তাই এখানে এসে এই গভীর রজনীতে একবার নারায়ণের নামটা গাওয়া যাবে? সবাই গাইবেন, কথা দিচ্ছেন? তাহলে একটু হাতটা তুলে সবাই মিলে বলুন দেখি। নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ, উলুধ্বনি নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ, সুখে দুঃখে তুমি, সুখে দুঃখে তুমি আছো না নারায়ণ 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 তাই বিশ্বাস নিয়ে ডাকলে ভগবানকে পাওয়া যায়। বাঞ্ছারাম, আমি জানি বাঞ্ছারাম তোমার হৃদয়ে সেই বিশ্বাস আছে। ও বাঞ্ছারাম, তোমার মনে বড় বাসনা ছিল, তুমি এমনও ভগবানকে চাও যে ভগবান তোমার হাতে ক্ষীর স্বর নবনী সেবা করবে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর তুমি হাসি মুখে আমার ক্ষীর স্বর নবনী যা তুলে দেবে আমি তাই সেবা করব 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 করিব। ভগবানের কথা কখনো মিথ্যা হয়? তাই কাজতীয় নদীর জল থেকে ভগবানকে তরা করে তুললেন, কারণ ভক্তের কথা রাখবে, তাই না? বাঞ্ছারাম চেয়েছিল শুধু পাথরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না, ভক্ত হয়ে ভগবানের বদনে যা দেবে তাই পাথর হলেও খেতে হবে। ভগবান কথা দিলেন বেশ। এই যখন মন্দিরে প্রতিষ্ঠা করলো মায়েরা, আচ্ছা ধরুন আপনাদের গ্রামে যদি আপনারা কানে শোনেন যে ভক্তের কাছে ভগবান ধরা দিয়েছে, বাসুদেব শুধু তাই নয়, এমন ভগবান ভক্ত যা দেয় ভগবান তাই সেবা করে। যদি কানে শোনেন আপনাদের মনে একটা বাসনা জাগবে, চল একটু দেখে আসি চল রে দিদি যাই একটু যে দেখে কেমন আসি। ভগবান কেমন খায়। আজ তাই হলো। কোথায় জানেন? না না, আপনাদের বাসুদেবপুরে নয়, হলো তরাসে জেলায় বৃন্দাবনে নবগ্রামে বাঞ্ছারামের মন্দিরে। এখনকার যুগে যখন আমরা বিপদে পড়লে আইন প্রশাসন থানায় গিয়ে দাঁড়ায়, আর তখনকার যুগে তো আর থানা ছিল না। তখনকার যুগে রাজা জমিদার ছিল, এই রাজা জমিদার আর তরাস জেলার জমিদার ছিল বনমালী রায় বাহাদুর। এই বনমালী রায় বাহাদুর বলছে, গিন্নি বলো তুমি শুনেছো? কি হয়েছে? বলে, ওগো আমারই রাজত্বে, আমারই জেলায়, আমার গ্রামে
ভগবান বিনোদ এসেছে, ভক্তকে ধরা দিয়েছে। তাই নাকি? শুধু তাই নয়, এমন ভক্ত, ভক্ত যা দেয় ভগবান নাকি তাই সেবা খায়। ওগো গিন্নি, তাকে তো এত দেখলাম, পেলাম না, তা চলুন একবার তাকে দর্শন করে আসি। এটা দেখাও যে ভাগ্যের প্রয়োজন। চলো। ও গিন্নি, বলো। তবে আমরা যখন চলেছি, তবে নিয়ে চলে না গো আমাদের এই ছোট্ট মেয়েটাকে। হ্যাঁ বাবা, এই বনমালী রায় বাহাদুরের ছোট্ট একটা কন্যা ছিল, যার নাম রাধা। আমার রাধা, আমার রাধা, এই সেই রাধা, আমার রাধা, রাধা। এই সেই রাধা, আহা, যে রাধা বৃন্দাবনে বৃষভানু কন্যা রাধা কলিযুগে হয়েছে বনমালী রায় বাহাদুরের কন্যা রাধা। ওই দেখুন, মানে রাধা ছিল বৃন্দাবনে বৃষভানু কন্যা, আর কলিতে এসেছে জমিদারের কন্যা। তাই রাধাকে নিয়ে চলেছে সেই বিনোদের দর্শনে। এই কে আছিস? বলো। এই আমার পালকি বার কর। এ বেড়া। আমার মেয়ে চলেছে, মেয়েটাকে নিয়ে, বিয়ারাকে নিয়ে পালকি নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবনে। উলুধ্বনি একবার হরিব। পালকি চলে গো, পালকি চলে গো, পালকি চলে গো, পালকি চলে গো, ও পালকি চলে। হরি হরি হরিব। পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো। হুহুনে হুনা, হুহুনে হুনা, পালকি চলে, এ গগন তলে হেলে তুলে, এই না পালকি চলে। পালকি চলে। পালকি চলে, চলে, চলে গো, পালকি চলে গো, দুর্গমগিরি কান্তা ডোমরা দোস্তর পারাবা, লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রী লুচি হুশিয়ার। দুর্গমগিরি কান্তা ডোমরা দোস্তর পারাবা, দেবী লঙ্গি দিচ্ছে রাত্রি না হুশিয়ার। ভুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাজিব, জৌয়ান হওয়া গো আছে কার হিম্মত। পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো, আরে হুরে হোনা চলে, হুরে হোনা ও বেহারা আরো জোরে চলবে হারা বৃন্দাবনে, আরো জোরে ও বেহারা। ও ভায়া, নামা, নামা, নামা। পালকি এসে দাঁড়ালো কোথায়? বৃন্দাবনে, নবগ্রামে। আর যখন পালকি এসে দাঁড়ালো, সবাই মুখরিত করে দুটি বাহু তুলে গিয়ে উঠলো কি? কৃষ্ণ বলে। বৃন্দাবনে এসছি, কৃষ্ণ নাম না গাইলে হয়? দুটি বাহু তুলি বৃন্দাবনে, বিনোদের দর্শনে চল চুলি। দুটো হাত সবাই মিলে না 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 না।
কৃষ্ণ প্রেম উদয় হবে। আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমায় ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল। সবাই মিলে গাহে তুলে গাইব কৃষ্ণ না 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 কৃষ্ণ বলে বাবু তুলে বৃন্দাবনে চল চল। ইনামি আছে শুধু শান্তি, ঘুরে যাবে মনের যত ক্লান্তি। ইনামি পাথর ভাসি জলে, ইনামি বুবাই কথা বলে। আমার ভাই চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমায় ভাই চল 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 বৃন্দাবনে চল। সবাই মিলে গাহে তুলে গাইব কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে হরিব। সবাই মিলে একসাথে চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে, চলো চলে। আজ আনন্দ ধরে না বৃন্দাবনে বহুদিন পর ভক্তের মনোবাসনা করবার জন্য ভগবান এসেছে। আর যখন ভগবান এসে দাঁড়ালেন, মায়েরা এই বিনোদের মন্দিরের সম্মুখে দুটি আসন পাতা হল। একটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুর, আরেকটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুরের স্ত্রী এবং তার কোলে ছোট্ট 12 বছরের রাধা। সবাই যে সময়টার জন্য অপেক্ষা করছিল বাবা, দেখতে দেখতে সেই অমূল্য সময়টা চলে এলো। সবাই দেখতে চাইছিল যে পাথরের ভগবান হয়ে কেমন করে ক্ষীর স্বর্ণবণী খায়। যখন বাচ্চারা মন্দিরের মধ্যে প্রবেশ করে পুত্র সমজ্ঞানী বিনোদকে কোলে তুলে নিলেন, বিনোদের বদনে ক্ষীর স্বর দিচ্ছেন, আর ভগবান ভক্তের মান রাখবার জন্য পাথরের বিগ্রহ হয়ে তাই সেবা করছে। শত শত ভক্ত দেখছে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল বাবা। বিনোদ দেখছে সবাই চেয়ে আছে তার বদনের দিকে, কিন্তু একজন চেয়ে আছে তার নয়নের দিকে। সেটা কে জানেন? সেটা হলো সেই ছোট্ট রাধা। রাধা যখন মায়ের কোলে বসে বিনোদের নয়নে নয়ন পড়েছে, বিনোদ মনে মনে ভাবছে, রাধে আমি জানি এই জগৎ আমাকে না চিনল, তুমি আমাকে চিনতে ভুল করোনি, তুমি আমাকে ঠিক চিনেছ। ওগো কৃপাময়ী, ওগো করুণাময়ী, তুমি তোমার প্রাণীর মানুষকে যদি চিনলে তবে দূরে কেন কাছে এসো। সমবেত ভক্ত মণ্ডলী, এটা ভুললে হবে না, আমরা কলিযুগের ভক্ত। আর কলিযুগের ভক্ত হয়ে যুগলে যুগল কিন্তু সেবা করা প্রয়োজন। কেমন সেবা? যেখানে লক্ষ্মী সেখানে নারায়ণ, যেখানে সীতা সেখানে রাম, যেখানে রাধা সেখানে থাকবে আমার শ্যাম। এই বিগ্রহরূপী ভগবান যেমন যুগলে রাখা প্রয়োজন, ঠিক তদ্রূপ
আপনাদেরও যুগলে সেবা করতে হবে। হরি বল। যুগলে সেবা করতে হবে। যেমন যখন স্বামী যাবে গঙ্গা স্নানে, গঙ্গা স্নানে স্ত্রী থাকবে তখন ফুল বাগানে, ফুল বাগানে স্বামী যখন পূজায় বসবে, পূজায় বসবে, স্ত্রী পাশে বসে চন্দন ঘষবে। এই স্ত্রী মন্দিরে গেলেন আর স্বামী বাইরে বসে থাকলে হবে না, স্বামী স্ত্রী একসাথে ভগবানকে ডাকতে হবে, এটা পূজার রীতিনীতি। তবে হবে ভগবানের সাথে প্রীতি। হ্যাঁ, এগুলো জানা প্রয়োজন, তাই না? এই দেখুন, যখন বাঞ্ছারাম এই দেখছে সেই রাধা নয়নে নয়ন দিয়েছে, বাঞ্ছারাম মনে মনে ভাবছে এই সুযোগ, সবাই যখন আমার বদনের দিকে তাকিয়ে, রাধা যখন আমার নয়নের দিকে তাকিয়ে, এই সুযোগে রাধাকে ডাকছে, রাধা 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 রাধা, এই আমার কে ডাকলো? তুমি দূরে কেন, ও রাধা কাছে শোনা গো আমার, রাধা আমার প্রেম মহিরা। এই ভগবান বারবার রাধা রাধা বলে ডাকছে, আর ছোট্ট রাধা মায়ের কোলে বসে বসে ভাবছে আমার কে ডাক। এদিক ওদিক তাকাতে তাকাতে যখন বিনোদের বদনে নয়ন পড়েছে, ছোট্ট রাধা মায়ের কোলে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। হে কি ওই পাথর আমার নাম জানলো কি? মায়ের কোলে যখন ঠক ঠক করে কাঁপছে, রাধার মা ডেকে উঠল, স্বামী তুমি দেখে যা, স্বামী তুমি স্বামী গো, স্বামী আমার রাধার কি হলো, এ কি রাধার মা? তুমি এমন করে কাঁদছো কেন রাধার মা? স্বামী দেখুন, আমি বিনোদকে দর্শন করছিলাম, হঠাৎ আমার রাধা, ছোট্ট রাধা আমার কোলে কেমন করে ঠক ঠক করে কাঁদছে। আরে পাগল, হয়তো এত দূর থেকে এসেছে, পালকি চড়া মেয়ের অভ্যাস নাই, হয়তো মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য। না স্বামী, চুপ করো, তুমি চুপ করো রাধার মা, মন্দিরে এসে এমন চিৎকার করো না। বেশ, মেয়ে যখন অসুস্থ হয়ে পড়েছে তবে দেরি করো না, তড়া করে মেয়েটাকে নিয়ে চলো আমরা ঘরে ফিরে যাই। তবে জানো রাধার মা, যাবার আগে যখন তার দর্শন পেলাম, চলো না যাবার আগে তার চরণামৃতটা নিয়ে একবার ফিরে যাই। বিনোদের মন্দির থেকে বিনোদের চরণামৃতটা নিয়ে চলে এলো। কেউ বুঝলো না ছোট্ট মেয়ের মনের যন্ত্রণাটা। ও মায়েরা, ছোট্ট রাধা ঘরে ফিরে এলো ঠিকই, কিন্তু আসার আগে না ওই ছোট্ট রাধা ভুল করে একটা বিনোদের মন্দিরে একটা জিনিস রেখে এলেন। আর যেদিন থেকে রেখে এলেন সেই দিক থেকে মেয়ের জীবনে একটা দুর্যোগ নেমে। সেটা কি জানেন? যেটা হারালে মানুষ মানুষকে পাগল বলে, সেটা হলো মানুষের হৃদয়স্থিত মন। এই মনটা রেখে এলেন বিনোদের চরণে। ছোট্ট মেয়েটা শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই বিনোদ বিনোদ বলছে। বিনোদের নাম করতে করতে দিনের পর দিন মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট মেয়েটা। পিতা মাতা বেঁচে থাকতে যদি কোনো পুত্র কন্যা মৃত্যুর কোলে ঢলে পড়ে, কোনো পিতা মাতা কি থাকতে পারে গো? বনমালী রায় বাহাদুর রাতের পর রাত নয়নে জলে কাটাতে লাগলেন। একদিন বিনোদ রাতে স্বপ্ন দিলেন, শোনো শ্বশুর মশাই, যদি আপনার মেয়ে রাধাকে বাঁচাতে চান তবে রাধাকে আমার হাতে তুলে দেন। স্বপ্নে জানতে পারলেন বনমালী রায় বাহাদুর
আপনার মেয়ে রাধাকে আমার হাতে তুলে দেন, আমার সাথে বিবাহ দেন। এই দেখুন বনমালী রায় বাহাদুর এই বিনোদের স্বপ্ন আদেশ পেয়ে শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্ন দেখে বিয়ের আয়োজন করলেন। বিয়ের যখন আয়োজন করলেন, আজ বিনোদ কি করলো জানেন? চূড়া ছেড়ে বাঁশি ত্যাগ করে বর বেশে হাতে জাঁতি নিয়ে মাথায় টোপর পরে বিয়ে করতে এসেছে ঘরে। আর যখন এসেছে চারিদিকে উলুর ধ্বনি, জয়ধ্বনি। বড়লো বড়লো বলে পড়ে গেল সারা, বড়লো বড়লো বলে পড়ে গেল সারা, বড়লো বড়লো বলে পড়ে গেল উলুর ধ্বনি। হরি বল রে। সবাই মিলে হরি বল। এলো রে বড়লো রে বড়লো রে, বড়লো বড়লো বলে পড়ে গেল সারা, তাহা দেখি কন্যা পক্ষ হলো দিশাহারা, তাহা দেখি রাধার বাবা হলো দিশাহারা, তাহা দেখি রাজার বাবা হলো দিশাহারা। তাহা দেখি গো তাহা দেখি রাধার বাবা হলো দিশাহারা। ও বাবা বিনোদ, উঠে আসো। বিয়েটা তাড়াতাড়ি সেরে দিয়ে দিকে দল এসে গেছে। তাড়াতাড়ি বিয়েটা সেরে দাও। বাবা এসে এসে এসে। জামাই বিনোদ দেখেছো যেমন বিনোদ এই এই শুভদিক স্বীকার করে না, শুভদিক হলুদ ধরে হলুদ ধরে। হস্তবন্ধনটা করে দাও ঠাকুর মশাই। বিনোদ হস্তবন্ধনটা আজকের করে মালা দাও। মালা বদল বাদ দাও। আচ্ছা হস্তবন্ধনটা করে দাও। বলো যদি দাও যদি দাও হৃদয় হৃদয় মম মম যদি দাও যদি দাও হৃদয় হৃদয় তব তব। আজ হতে রাধাকে তোমার হাতে দিলাম। এবার রাধাকে যখন দিলেন, যুগলে দাঁড়ালো যুগলে হে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো যুগলে হে দাঁড়ালো, বৃন্দাবনের জামাই বিনোদ যুগলে হে দাঁড়ালো, রাধাকে বানালো। যুগলে হে দাঁড়ালো। হরি বল 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 হরি বল। মায়েরা যে লীলাটা আমি আজ গাইলাম, যদি এই বৃন্দাবনের জামাই বিনোদকে দেখতে চান, জামাই ষষ্ঠীর দিন বৃন্দাবন যাবেন। এই বৃন্দাবনে জামাই ষষ্ঠীতে জামাই বিনোদের বড় অনুষ্ঠান হয়, আর তখনই জামাই বিনোদকে দেখতে পাবেন। আর যদি জামাই ভালো পেতে চান, বৃন্দাবনে গিয়ে জামাই বিনোদের কাছে ভালো জামাই চেয়ে নেবেন। তাই গৌর হরি বল, তাই না? তবে যদি কিছু ভুল হয়ে থাকে, নিজের ছোট সন্তান ভাই সভা ক্ষমা মার্জনা করবেন। আর কেউ যদি আমার গানের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান, এখান থেকে গানের ভিজিটিং কার্ড নেবেন। তাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল হরি বল।